আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম ছোট বড় সকলের প্রিয় মজাদার একটা ইউনিক খাবারের রেসিপি নিয়ে। হ্যাঁ, ছোটরা বড়রা সবাই তো চিকেন বারবিকিউ খুব পছন্দ করি। আজকে আমি তার পাশাপাশি ফিশ বারবিকিউটা আপনাদের দেখাবো কিভাবে করতে হবে। তো চলুন কথা না বলে আমরা বারবিকিউর জন্য চলে যাই। আমি আজকে চিকেনের পাশাপাশি ফিশ বারবিকিউ করব। তার জন্য আস্ত বড় একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে এইটাকে ঠিক এইভাবে ফেড়ে নিয়েছি, আর মাঝখানেও ঠিক এভাবে কিছুটা ছুরির সাহায্যে ফাড়া দিয়ে দিয়েছি যেন ভিতরে মশলাগুলো পারফেক্টলি ঢুকে। এই ফিশ বারবিকিউ একবার যদি আপনারা খান, বিগ ফ্যান হয়ে যাবেন। এখন বলবো এই বারবিকিউ বানানোর জন্য কি কি মশলা ব্যবহার করা হয়েছে। 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 টেবিল চামচ জিরে গুঁড়ো, স্বাদ বুঝে লবণ, 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 5 থেকে 6 টেবিল চামচ বাদাম বাটা। আর নিয়েছি 6 থেকে 7 টেবিল চামচের মতন গুঁড়ো মরিচ। মরিচটা আমি বেশি দিয়েছি, কেননা আমার কাছে মনে হয় বারবিকিউ ঝাল ঝাল হলেই ভালো লাগে। 1/2 কাপ দিয়ে দিয়েছি টক দই। এখন আমি একটা লেবুর অর্ধেক অংশ দিয়ে দিয়েছি। লেবুটা দিলে টকটক লাগে, খেতেও ভালো লাগে। দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ ফিশ সস। এখন এই মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। বারবিকিউ মশলাটা যত পারফেক্ট হবে, বারবিকিউটাও তত পারফেক্ট হবে, খেতেও মজা লাগবে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ সরিষার তেল। তবে আমার টোটালি 2 কাপ পরিমাণ সরিষার তেল লেগেছে। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মশলাটা পারফেক্টলি মাখা হয়ে গেছে। এখন আমি মাছটাকে দিয়ে দিব। চিকেন অথবা ফিশ কিংবা যে কোনো ফিশই আপনারা এইভাবে একই মশলা উপকরণ দিয়ে বারবিকিউ করে খেতে পারবেন। মাছটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে এরপরে এর মাঝে যে ফাড়াগুলো আছে সেই ফাড়ার মধ্যেও ভালোভাবে হাত দিয়ে ধরে তারপরে মশলাগুলোকে দিয়ে দিচ্ছিলাম। যত পারফেক্টলি আপনি ম্যারিনেট করতে পারবেন, এই বারবিকিউটা ঠিক ততটাই মজার হবে। মাছটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে এর আনাচে কানাচে সব জায়গায় মশলাটা যেন যায় সেইভাবেই মেখে নিতে হবে। আর মাছটা ভালো করে ম্যারিনেট করা হয়ে যাওয়ার পরে আমি এখানে আগে থেকে রেডি করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এই মাছের মশলাটাই। আপনি চিকেনের বারবিকিউ করুন কিংবা ফিশের, মশলা কিন্তু সব একই হবে আর একই পরিমাণে আপনারা দিয়ে দিবেন। একইভাবে রান্না করতে হবে সব কিছুই। তাই আমি বলবো যে যেটাই বারবিকিউ করো না কেন, মশলা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট না করলে কোনোটাই খেতে স্বাদ লাগবে না। খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি মনে হয় 5 থেকে 6 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। মাঝখানে ঘন্টাখানেকের বিরতিতে আমি আবার মাছটাকে উল্টে পাল্টে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন হচ্ছে বারবিকিউর আসল কাজ শুরু, মানে কয়লা জ্বালানো। যেহেতু আমরা ঢাকা থাকি, গ্রামের বাড়িতে না, তার মানে ঢাকা তো অবশ্যই বারবিকিউটা ছাদে করতে হবে। সেই দিন এত পরিমাণে বাতাস ছিল, তার মধ্যেও যে পারফেক্টলি কয়লাটা ধরাতে পেরেছে এটাই অনেক। আর এইভাবেই এক পাশে চিকেনগুলোকে বারবিকিউ করা হয়েছে আর অন্য পাশে মাছটাকে খুব ভালোভাবে বারবিকিউ করা হয়েছে উল্টে পাল্টে। একই উপায়ে কিন্তু যে কোনো মাছেরই আমরা বারবিকিউ খেতে পারবো। আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল। আশা করব রেসিপি এবং ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন।